আজকে কত রকমের আইটেম রান্না করবে। শাক রান্না করবে, মাটন রান্না করবে, আর কাতলা মাছ রান্না করবে, আর মাছের তেলও রান্না করবে। আর এই বেথর শাকগুলো দেখো টাটকা, পুরো কেনা নয় কিন্তু, এগুলো গাছের ক্ষেতের। এগুলো আমার দিদি বাড়িতে বেড়াতে গেছিলো, দাদা নিয়ে এসছে। এই গাছের টাটকা বেগুন দেখো, এই মাছের তেল দিয়ে ঝাল করবে মা। মাটনগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। এই দেখো কত চর্বি নিয়ে এসছে। এই দেখো কিছুটা হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছে মাছ, আর কিছু মাছ ভাজা করছে। এই দেখো মাছের তেল, বেগুন দিয়ে ঝাল করবে। বাবু সোনাগুলোর জন্য ভাত নিয়েছি, আর মা মাছ ভাজি করে দিয়েছে, কাতলা মাছ ভাজি। ওই মাছ ভাজি দিয়ে খেতে দিয়ে দেবো। এই দেখো পাখি মাছ ছাড়া ভাত খাবে না, দুদিন ধরে ঠিক মতন খাইনি। ডিম ভাজি দিয়েছি, অল্প অল্প করে খেয়েছে। মাছ দিয়ে মাখিয়ে দিচ্ছি, ভাত দিয়ে দিয়েছি, মাছ ভাজি দিয়ে খাচ্ছে। এই যে ম্যাম সিঁড়ির উপরে বসে আছে, ডাকছিলাম শুনতে পাইনি, ঘুমাচ্ছে। এখন নিয়ে যেতে হবে নিচে। এ দেখো লালু দাদা কোথা থেকে দৌড়ে এসছে, আর ম্যামকে নামিয়ে নিয়ে এসছি সিঁড়ির উপর থেকে। রোদ পাচ্ছ দেখছো, ছোট হলে কী হবে, ধানি লঙ্কা। এদিকে দাদা কত ভালোবাসে, আর দাদাকে মারছে। খাওয়া দাওয়া সারুক, আমি আমার মতন যে কাজকর্ম সারি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে পরিষ্কার করে দেবো। কাঁচা লঙ্কা রসুন নড়াতে, শিল নড়াতে পেস্ট করে নিচ্ছে। কাঁচা লঙ্কা মিক্সিতে করতে বলেছিলাম, মা বলছে না, আমি কষ্ট হলেও মশলা পাটায় বেটে তারপরে রান্না করব, কারণ টেস্টটাই আলাদা হয়। আর কাঠে রান্না করছে তো, কাঠের রান্নার টেস্টটাই আলাদা হয় গ্যাসের থেকে। আর মা রান্না করতে এতটাই ভালোবাসে যে কি বলবো, কষ্ট হোক, অনেক কষ্ট হয়। রান্না করাটা হচ্ছে সবথেকে বড় কাজ, মানে বিভিন্ন রকমভাবে রেসিপি তৈরি করা বা আইটেম রান্না করা, যতই কষ্ট হোক। দেখো কতটা মিহি করে পেস্ট করেছে মা, এতটা মিহি হয়েছে কি বলবো। আমি ওইদিকে কাজ করছিলাম, তাই জন্য আর দেখাতে পারিনি। মায়ের মাছের তেলটা কমপ্লিট হয়ে গেছে, বেগুন দিয়ে করেছে। যে ভাত নিয়ে নিয়েছি আমার জন্য, এই ভাত দিয়ে মাছের ঝাল দিয়ে খাবো। মা শাকটা আগে করতো, আমি বলেছিলাম যে ভাত খাবো, তার জন্য মাছের তেলটা করে দিয়েছি আগে। আর মাছ খাবো না, মাছ আমি খেতে পারি না, গন্ধ লাগে, তার জন্য আমার জন্য অল্প করে নিয়ে নিয়েছি। এবার মা মাছের ঝোলটা করবে, মাছের ঝোলের জন্য করবে, তার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আমি ততক্ষণে ভাতটা খেয়ে নিই। দেখো আমার বাবা বসে আছে খাবে করে। কি হয়েছে বাবা তোমার, ব্যথা? কোথায় ব্যথা তোমার? কে মারছে তোমাকে? এই দেখো ওর কত ব্যথা, কোথায় কোথায় ব্যথা তোমার? এটা আমার বাবা। ওকে এবার মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে দেবো, খাবে। পায়ে ব্যথা করছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই দেখো সব মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে এসে চেয়ারে বসে আছে। এই যে দুষ্টুগুলো খেলে বেড়াচ্ছে, মা মশারি কেচে ধুয়ে মেলে রেখেছে, মশারি সুতো দিয়ে খেলছে আর দুষ্টুমি করছে। তুমি কিছু বলো, বলো তুমি কিছু। মাছের তেল দিয়ে বাবাকে খেতে দেবো, আমি খেয়েছি, বাবাকে খেতে দিয়েছি। আর মা মাছের কালিয়াটা করবে, ঝোলটা রেডি করছে। মাছ ভাজি করে রেখেছিল, একটা একটা করে দিয়ে দিচ্ছে। কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখতে তরকারিটা, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো শাকটা কেটে রেখেছে, পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজি করে নিচ্ছে। আলুগুলো কুচি করে রেখেছিল, ভেজে নিচ্ছে। দেখো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছে, বেথো শাকটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিয়েছে। এবার ঢাকা দিয়ে দেবে। এই দেখো কাতলা মাছ ভাজি আর বেথো শাক রান্না হয়ে গেছে।
শাক ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজা আর শাক ভাজা। রান্না করবে তার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছে, পেঁয়াজ শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছে, দিয়ে ভাজি ভাজি করে নিচ্ছে। আলুটাকে ভাজি করে রেখেছে। দেখো আদা রসুন কাঁচা লঙ্কাটা মিহি করে পেস্ট করে নিচ্ছে শিলনোড়াতে। এই পেস্ট দিয়ে রান্না হবে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, মা কিন্তু অনেক কিছুই খায় না, তারপরে আবার একাদশীও করে, তার জন্য মাছ মাংস অনেক কিছুই খায় না, কিন্তু আমরা খাই বলে আমাদেরকে রান্না করে দেয়। এই মাটন নিয়ে এসে, মাটনটা মা খাবে না, মা আমাদের জন্য রান্না করে দিচ্ছে। দেখো কত সুন্দর মিহি করে পেস্ট করেছে। এই যে কাঠের জালে রান্না করছে, মশলাটা পেস্ট করে দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। ভালো মতন কষিয়ে তারপরে মাটনটা দেবে। আমার পাপাও ওরকম ছিল, আমার পাপারও গুণ ছিল, কোনো সময় মাছ মাংস খেত না, সবসময় পুজো নিয়ে থাকতো। আর আমার মাও সেরকম আমাদের জন্য কষ্ট করে। তারপরে পরে আশেপাশে লোকও আসে যে তরকারি করে দাও বা কিছু রান্না করলো, তখন নিয়ে যায়। সেদিন মান কচু বাটা করেছে, পাশের বাড়ি মাসি নিয়ে গেছে, সবাই এসে তরকারি নিয়ে যায়, আবার খেয়েও যায় আমাদের বাড়িতে। চর্বি আর মেথিটা দিয়ে দিয়েছে, দিয়ে কষিয়ে নিচ্ছে। মাটন দিয়ে দিয়েছে, মাটন দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে, পরে লাগলে তখন দেখা যাবে, দিয়ে কষিয়ে নিচ্ছে। আর আমার মা কিন্তু বাইরে গেলে হোটেলেও খায় না, ফল নিয়ে যায় সাথে করে, ফল খায়। আমাদের মাঝে মধ্যে আমরা খাই, কিন্তু বেশি খাই না হোটেলে, বাধ্যতামূলক খেতে হয়। আর খেলেও ওই ডিম দিয়েই খায়, মাছ বা মাংস দিয়ে খায় না। এ দেখো মূলা মাখা করে খাচ্ছি, আর কষানো হয়ে গেছে। ভাই 2-1 পিস কষানো খেয়ে গেল, আর মা আমাকে আলাদা করে তুলে দিয়েছে, বলছে খেয়ে দেখ। মাটনটা ঝোল দিয়ে দিয়েছে, আর এই যে ফুটছে। আমার পাপাও এরকমটা ছিল, আর আমার মাও এরকম, মানে অনেকের মা আছে বাবা আছে যে নিজেরা খাবো না করে ছেলে মেয়েকে খাওয়াবো না বা দেবো না। আর আমার মা বলবে যে তুই এনে দে বা তোরা এনে দে, আমি তৈরি করে দিচ্ছি, আমি রান্না করে দিচ্ছি, কষ্ট হলেও সেই করবে। অনেকের মাকে দেখি যে না, ছেলেরাই বাইরে থেকে কাজের থেকে এসে কাজকর্ম করে, তারপরে সব কিছু করে দেয়, কিন্তু আমার মা এতটাই ভালো, কি বলবো। সবাই সব রকম পায় না, আমি অনেক কপাল করে পেয়েছি আমার মাকে। মাঝে সাঝে আমি 2-1টা রান্না করা না করা সমান, আমার রান্না আবার কেউ খেতে চায় না, তাই জন্য আমি করি না, মাকে বলি যে তুমিই করো, আমি সব রেডি করে দিচ্ছি। একা একা করে পারে না, চর্বি খেতে ভালোবাসি, তাই জন্য মা আবার কড়াই থেকে চর্বি তুলে দিল আমাকে খাওয়ার জন্য। দেখো কাঠের জালে কি পরিমাণ ফুটছে ঝোলটা। মায়ের মাটন রান্না কমপ্লিট হয়েছে। এই দেখো আমার মাকে মাটন দিয়ে খেতে দেবো, তার জন্য এই যে মা মাখিয়ে দিচ্ছে। মা দেখো কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছে মাটন দিয়ে, আমাদেরকে এরকমভাবে মাখিয়ে দেয়, আমরা সব না না। এই দেখো আমার বাবা মাটন দিয়ে ভাত খাচ্ছে, মা মাখিয়ে দিয়েছে ভালো মতন করে, এখন খাচ্ছে। ও মা খেতে ভালো লাগছে, ও মাটন দিয়ে ভাত খাক, আমি মেয়ে বাচ্চাগুলোকে এবার মাটন দিয়ে ভাত দিই, ওরা আবার মাটন দিয়ে ভাত খেতে ভালোবাসে। এই দেখো মেয়েদের জন্য মাটন নিয়েছি আর আলু নিয়েছি, এটাই ধুয়ে দেব। কোনো মেয়েও মাটন খায়, আমাদের মেয়েও মাটন খায়, ডিম খায়, মাছ খায়, মাংস খায়, সব কিছুই খায়। হ্যাঁ দেখো মাটন দিয়ে ভাত খাচ্ছে, আর কি বলছে, মেয়েও আবার মাটন দিয়ে ভাত খায়। সেদিন আবার কি করেছিল, যে পাশের বাড়ি জেঠিমাদের ছাগলের বাচ্চাটাকে ধরে ধরে নিয়ে আসতে লাগছিল, দেখো কুটুস কুটুস করে খাচ্ছে মাটন দিয়ে।
ওরা খাওয়া দাওয়া সারুক, আমি আমার কাজগুলো কমপ্লিট করি গা। ওদেরকে দেখি। আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওগুলি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।